চলুন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ বেগুন হয়েছে আমার এই গাছে। বিসমিল্লাহ। গাছে তো আরেকটা ছিল, এই যে গাছগুলোতে একটু গোবর সার দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ মূলত ছাদে আসছি আমাদের এই বেগুন গাছ থেকে বেগুনগুলো তোলার জন্য। বেশ অনেক দিনে হয়ে গেল, বেগুনগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে। এখন আজকে এই বেগুনগুলো তুলব। চলুন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ বেগুন হয়েছে আমার এই গাছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা তুললাম। এই বেগুনগুলো যে এত হয় এটা আমি আসলে আগে জানতাম না। দেখুন কত সুন্দর ফ্রেশ বেগুন, এগুলোতে কোনো কীটনাশক দেওয়া নাই, একবারে অর্গানিক ভাবে আমরা এগুলো চাষ করছি এখানে। মাশাআল্লাহ। একটু কাছে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, কাছে নিয়ে আসো একটু। গাছে তো আরেকটা ছিল, এই যে দেখুন দুইটা গাছে কতগুলো হয়েছে। এটা গাছেও আছে, সুন্দর লাগতেছে। হ্যাঁ। আর এই বেগুনটা একেবারে স্বাস্থ্যকর, এটা ইনশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। অলরেডি কেজি খানেক হাফ কেজি হইছে। হাফ কেজি গুলো তো অনেক ওজন। তাই? হ্যাঁ, 1 কেজি এখনো হয় না। মাশাআল্লাহ। সবগুলো তুলতেছো একদিনেই? না, এগুলো পুরোটা হয়ে গেছে, রাখা যাবে না, পুরো হয়ে যাবে না। সবগুলোর কালার একই রকম। হ্যাঁ। আচ্ছা, প্রথমে তো বেগুনি ছিল, পরে সবুজ হলো কেন? এটা বেগুনটা এরকম। এই তো আলহামদুলিল্লাহ। এই পাশে দেখাও দেখি হালার। আমার মনে হয় 1 কেজি হবে, বেশি হবে অনেকগুলা। এগুলো তোমরা কি উঠাইছো? এগুলো বেগুন উঠেছে আমাদের কাছে। বেগুন, এটা কি মামা? বেগুন? বেগুন বলতে পারো? এটা তুমি খাবে? তুমি তো খাবে। মজা মজা। হ্যাঁ, খাবে, সব খাইতে হবে মাম্মা। গাছগুলোতে একটু গোবর সার দিয়ে দিচ্ছি, যদিও বা গাছগুলোর অনেকদিন কোনো যত্ন হয় নাই, সেজন্য গাছগুলো একটু নিস্তেজ হয়ে গেছে। এখন গাছগুলো একটু সতেজ করার চেষ্টা করতেছে, একটু সার টার দিচ্ছি, কিন্তু তারপরেও কেন জানি গাছগুলো এমন হয়ে আছে। একটা বেগুনের গাছ কতদিন কয়বার বেগুন দেয় এটা জানি না সঠিক। অনেকদিন দেয়। আপনারা যারা যারা জানেন কমেন্ট বক্সে জানাবেন, এটা আমরা জানি না। তুমি কি করছো? গোবর সার প্রায় শেষের দিকে, আর একটু সংগ্রহ করা লাগবে। এবার বাড়ি থেকে নিয়ে আসা অনেক ঝামেলা হয়ে যায়। এই সারগুলো বাড়ি থেকে আনছিলাম না, রফিক ভাই দিয়েছিল এগুলো, আর আমার বাড়ি থেকে যেটা নিয়ে আসছিলাম ওগুলো শেষ হয়ে গেছে। ছোট গাছ, ডাল নিচ থেকে বেরোচ্ছে একটু। গোবর সহ পানি আসছে না, মাটি বলবে ঢালি যেতে হবে। আচ্ছা, হোক, দেখ ভালো হয়েছে। আমি তাই গেল কই। তো গাইস, আজকে গাছের আমাদের ফ্রেশ বেগুন তুললাম, আর বেগুন গাছগুলোতে একটু গোবর সার দিয়ে দিলাম। কয়েকদিন আগে আমি একটু পটাশ পানিতে গুলে দিয়ে দিছি, বাট কোনো ভালো রেজাল্ট আসে নাই। আসলে এই ধরনের বেগুন গাছের যত্ন কিভাবে নিতে হয় আপনারা যদি কেউ জানেন সেটা অবশ্যই আমাকে জানাবেন।
আর আজকে একটু গোবর সার দিলাম, দেখা যাক কি হয়। আর এই গাছে দেখতে পাচ্ছেন যে অনেক বেগুন আসছে, অনেক বেগুন আসছে। আর এর সঠিক যত্ন নিতে পারলে আরও অনেক দিন বেগুন দেবে গাছগুলো। সেজন্যই আমি চেষ্টা করতেছি গাছগুলো বাঁচায় রাখার এবং একটু সতেজ রাখার এবং পরিপুষ্ট রাখার। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আমার এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।